হামজার জোড়া গোলে নেপালকে হারাতে পারল না বাংলাদেশ। নির্ধারিত 90 মিনিট শেষ, স্কোরলাইন বাংলাদেশ 2 নেপাল 1। চতুর্থ রেফারি সাইমন সানি 5 মিনিটে ইনজুরি টাইম দেখান। ইনজুরির সময়ে তৃতীয় মিনিটে কর্নার থেকে নেপালে গোল করে সমতা আনে। এতে আবারও ইনজুরি টাইমে গোলে জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। বাংলাদেশ প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে ছিল। হামজা চৌধুরী দ্বিতীয়ার্ধে প্রথম 5 মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। এরপর খেলা বাংলাদেশ নিয়ন্ত্রণে ছিল। কোচ হামজাকে 80 মিনিটে তুলে নেন। এরপর নেপাল ম্যাচে খানিকটা প্রাণ ফিরে পায়। নেপালের একটি আক্রমণ কসবারে লেগে ফেরত আসে। ইনজুরির সময়ে তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাং দারুণ দক্ষতায় ফ্লিক করেন। বাংলাদেশের ডিফেন্স জটিলতা ও গোলরক্ষক মিথুন মার্মাকে পরাস্ত করেন। নেপাল স্বাগতিকদের জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মাতেন। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারা কিংবা পয়েন্ট হারানো বাংলাদেশের নতুন কিছু নয়। গত 9 অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে 3-3 গোলে সমতা আনার পরও ইনজুরির সময়ে গোল খেয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। 1 মাস পর প্রীতি ম্যাচেও সেই একই পুনরাবৃত্তি দেখা গেল। 18 নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন জামালরা। জাতীয় স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে সফরকারী নেপাল 1-0 গোলে এগিয়ে ছিল। ম্যাচের 32 মিনিটে নেপাল গোল পায়। বাঁ প্রান্ত থেকে আক্রমণ করেন নেপাল। ডিফেন্ডার সাদউদ্দিন নেপালের ফরওয়ার্ডকে ঠিকমতো মার্কিং করতে পারেননি। নেপালি ফুটবলারদের ক্যাটব্যাকে ক্লিয়ার করতে পারেনি সুহেল রানা। ফলে খানিকটা দূরে এসে রোহিত চাঁদের নেওয়ার জোরানো শট বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করতে সমস্যা হয়নি। হোম ম্যাচ প্রায় 2 সপ্তাহ অনুসরণে এরপরও বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রথমার্ধে তেমন আশাব্যঞ্জক পারফরম্যান্স করতে পারেননি। বল দখলে থাকলেও সংঘবদ্ধ ও পরিকল্পিত আক্রমণ দেখা যায়নি। ফরওয়ার্ড রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ পেয়েও ফিনিশিং দক্ষতায় বল পোস্টে পাঠাতে পারেননি। হামজা অন্য দিনের মতো আজও মাঠে জুড়েছিলেন। আক্রমণের সময় নেপালের বক্সে হাত তুলে বল চেয়েছিলেন সতীর্থ সুহেল রানা, তাকে পাস না দেওয়ায় উল্টো লক্ষ্যভ্রষ্ট শট করেন। হামজা ডান প্রান্তে রানিংয়ে পা ঘুরিয়ে পা দিয়ে তার যাত্রী নিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভ মিডফিল্ডার সুহেল রানা পরবর্তীতে সুমিত সোমকে নামান কোচ হেভিয়ার ক্যাব্রেরা। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস দেন ফাহিম। নেপালের ডিফেন্ডার ক্লিয়ার করলেও অধিনায়ক জামালের পায়ে পড়ে তিনি বলটি হালকা উড়িয়ে হামজার উদ্দেশ্যে পাঠান। হামজা বক্সের মধ্যে শূন্য লাফিয়ে শট নেন। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামে গ্যালারি উল্লাস। বাইসাইকেল ক্লিকে বাংলাদেশের গোল সচরাচর হয় না, তাই কোচিং স্টাফ ও দলের সবাই একই গোলের উদযাপন করেছে বিশেষভাবে। ম্যাচ সমতা আনার 3 মিনিটের মধ্যে বাংলাদেশ আবার গোল পায়। এবার ফরওয়ার্ড রাকিবকে বক্সের মধ্যে ফাউল করেন সুমন শ্রেষ্ঠা। বল নেপালের বক্স থেকে বেরিয়ে যাচ্ছিল। রাকিবও বলের পিছনে ছুটছিল। সেই সময় সুমন রাকিবকে বাধা দিলে বক্সের মধ্যে পড়ে যান। তখন লঙ্কান রেফারি প্লান্টিক বাঁশি বাজান। নেপালি ফুটবলাররা প্লান্টিক প্রতিবাদ জানালেও রেফারি তার অবস্থানে অনড় থাকেন। হামজা হালকা সরে প্লান্টিক থেকে বাংলাদেশকে লিড এনে দেন। গত 25 মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন হামজা চৌধুরী। এরপর 4 জুন ভুটানের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচে হামজা বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। 9 অক্টোবর ঢাকায় হংকং ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে করেছিলেন নিজের দ্বিতীয় গোল। আজকের জোড়া গোলে হামজার গোলের সংখ্যা 5 ম্যাচে 4টি। আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। তাকে 80 মিনিটে হামজার পরবর্তীতে নামান। সিঙ্গাপুর ম্যাচের মতো আজকের ম্যাচেও খেলোয়াড় পরিবর্তন নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন ক্যাব্রেরা। প্রীতি ম্যাচ হওয়ার 2 দলের সম্মানিতে 6 জন ফুটবলার পরিবর্তন করা যায়। বাংলাদেশের দ্বিতীয়ার্ধে 6 জন ফুটবলার পরিবর্তন করেছেন 2 সুহেল রানা, জামাল, ফাহিম ও হামজা জায়ান আহমেদকে। এর মধ্যে জায়ান ও হামজা হালকা চোট দেখা গেছে ডাগ আউটে।